আর এখানে হবে না একে কোনো সাথী এখানে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নামখানা ব্লকের উত্তর শিবপুর মধু ভাইয়ের বাড়িতে। মধুসূদন বাঘ একটা সাপ সম্ভবত বাকিতে পড়েছিল বা আটল, যে ভাষাতেই চেনেন, তো ওনারা তুলে এনে সাহস করে মোটামুটি ওই বস্তার মধ্যেই ভরে রেখেছে। আমি এটাকে এক্ষুনি রেস্কিউ করব। তবে সকলের উদ্দেশ্যে একটা কথা বলার, যে আপনারা সাপগুলোকে মারবেন না। শুধু সাপ নয়, বন্যপ্রাণ বিপর্যস্ত দেখলে আপনারা হয় ফরেস্টকে ফোন করুন, না হলে আমাদেরকে ফোন করুন। আমরা একে নিয়ে এর নির্দিষ্ট জায়গায় ছেড়ে আসবো। এগুলো বেঁচে থাকার খুবই প্রয়োজন রয়েছে। আর প্রায় প্রতিটা ভিডিওতে কম বেশি আমরা বলি, স্নেক বাইট যদি হয় অবশ্যই আপনারা সরকারি হসপিটালে যাবেন, পরিষেবা নেবেন, সুস্থ উঠবেন। অযথা ওঝা বৈদ্য গুণিনের কাছে গিয়ে সময় নষ্ট না করে আপনারা সরকারি হসপিটালে যান, যেখানে AVS পাওয়া যায়। সেই সব হসপিটালে গেলে আপনারা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠবেন, অযথা জীবনের ঝুঁকি নেবেন না। আর এই সাপগুলোকে শুধু এর জন্য নয়, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও এই সাপগুলো খুব কাজে লাগে। শুধু সাপ নয়, বন্যপ্রাণ সবই আমাদের প্রকৃতিতে, এরা সকলেরই, মানুষের যেমন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে, প্রতিটি সরীসৃপ থেকে প্রতিটি প্রাণী কুলেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই এগুলোকে মারবেন না, এগুলোকে বাঁচান, আর সঙ্গে সঙ্গে সমাজকেও বাঁচান। চলুন আমরা বেশি কথা না বলে, অনেকটা সময় হলো, বস্তাবন্দি করা রয়েছে, আমরা একে রেস্কিউ করে নেবো। সেটাই সিস্টিকটা এটা কি আছে? এটা একটা মনোক্লেট কেউটে রয়েছে, আমি দেখাতে বলবো, বেশ বড়ই ভরা রয়েছে। চলুন একেবারে বের করে নেবো। অনেক বড় সাপ, এটা প্রায় 4.5 ফুট 5 ফুট হবে। ছাড়া এখানে হবে না, একে কোনো সাপই এখানে ছাড়া হয় না, কাছাকাছি ছাড়া না। ভয় নেই, ভয় নেই, ভয় নেই, কোনো সাপই আসবেন না আপনারা, তুলো আমি বের করবো তো। কোনো সাপই এখানে ছাড়া হয় না, ছাড়া হবে সম্পূর্ণ জঙ্গলে গিয়ে। ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হবেন না। এই সাপটা সাপ চিনতে শিখুন, চিনতে শিখলে আতঙ্ক ভয় সব কেটে যাবে। আমাদের এখানে আপাতত 4টে সাপের বিষ রয়েছে। পশ্চিমবঙ্গে 125 প্রজাতির সাপ রয়েছে প্রায়, তার মধ্যে কেবল 4টে সাপের বিষ রয়েছে। 2টো ফনাওয়ালা, একটা হচ্ছে কেউটে, গোখরো, এই 2টো ফনা থাকে, এই 2টোকে আপনারা সবাই চেনেন। আর যে 2টোর ফনা থাকে না সেটা হচ্ছে কালাজ আর চন্দ্রবোড়া। এই 2টো সাপেরই ফনা থাকে না। আর এগুলো কামড়ালে ভীষণভাবে যন্ত্রণা হবে, এগুলো বুঝতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে কালার যখন কামড়াবে আপনি বুঝতে পারবেন না যে আপনাকে সাপে কামড়েছে কিনা। অনেক সময় দেখা যায় ঘুমের ঘরেই পেশেন্ট মারা যায়। অতএব যদি কোনোভাবে আপনি বুঝতে পারেন যে কিছু কামড়িয়েছে রাত্রে, আপনারা কোনো অবস্থাতে ওঝা বৈদ্য গুণের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। এটা আমরা প্রতিটা ভিডিওতেই বলি। কৌটাটা দাও এবার। ওই যে দেখি গেল। আবার পার করে দাও, দাঁড়াও।
বাবা একটা ফস করে দিল। একদম চাপা। আরে বড় কোবরা হলে ভালো। এবারে ঢুকিয়ে দিবে, এবারে লেজ পাখি বেরিয়ে নিয়ে আসবে। হ্যাঁ ধরিয়ে দে। আচ্ছা মাল ফুটু আছে বুঝি না বড় বড় নেব না লাগে এটা না বন্ধু ইবেরি করে বলো তো লাগবে না এটাতে নিয়ে যাবে মধু পাঠাইবে দাঁড়া না আমার কাছে হয়নি, এটা দাদার মোবাইল। তুলবি তো দাদার কাছে আমি দাদার কাছ থেকে নিয়ে নেবো। এটা তো অত বড় না, আমার স্কুলের কাছে একটা ধরছিল তো, সেটা অনেক বড়। সেটা এর থেকে অন্তত 2 ফুট বড় আর তার এরকম মোটা। চলুন আরো একবার সবাইকে ধন্যবাদ, এতটা সময় দিয়ে স্নেকটিকে রেস্কিউ করতে আমাকে সাহায্য করলেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ অবধি আপনারা সুস্থ সচেতন থাকুন।